This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। चीन जापाने 1 मिनिटও লেট করে না ট্রেন, সেখানে ছোটে বুলেট ট্রেন, চোখের পলকে গন্তব্যে পৌঁছে যায়। ভারতেও আসতে চলেছে বুলেট ট্রেন। আগামী বছর 2026 সালের মধ্যে দেশেও ছুটবে হাই স্পিড ট্রেন, এমনটাই পরিকল্পনা কেন্দ্রের। ঘন্টায় 300 কিলোমিটার বেগে ছুটতে পারে বুলেট ট্রেন। হাই স্পিড এই ট্রেন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। তবে যে কৌতূহল অনেকের মনেই আসে তা হলো বুলেট ট্রেনের আকার। বিশেষ করে বুলেট ট্রেনের সামনের অংশ ছুঁচলো হয় কেন? এই ডিজাইন কিন্তু শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে অনেক গবেষণা। 1990-এর দশকে জাপানে পথ চলা শুরু বুলেট ট্রেনের। হাই স্পিড এই ট্রেন যখন দ্রুত গতিতে সুড়ঙ্গে ঢুকত, তখন ভেতরের বদ্ধ হাওয়া ঠেলে এগোতে হতো। অতিরিক্ত গতি ও বাতাসের চাপ থাকায় সুড়ঙ্গের ও প্রান্তে বিকট শব্দ হতো। ট্রেনের যাত্রীরা এতে আতঙ্কিত হয়ে পড়তেন। যাত্রীদের সুরক্ষিত যাত্রার জন্য ভাবতে গিয়ে ফিজিক্স ব্যবহার করা হয়, বিনা শব্দে যাতে বুলেট ট্রেন যাতায়াত করতে পারে। তার জন্য ইজি নাকাৎসু নামক একজন জাপানি ইঞ্জিনিয়ার নতুন এক ডিজাইন তৈরি করেন। প্রকৃতিপ্রেমী ইজি নানা সময়ে নিজের কাজের অনুপ্রেরণা পেতেন চারপাশের পরিবেশ থেকেই। ইজি একদিন দেখেন মাছরাঙারা যখন জলে মাছ ধরে তখন জলে প্রায় কোনো তরঙ্গই তৈরি হয় না, দ্রুত গতিতে এসে এক ছোঁতে মাছ তুলে নেয়। ইজি নাকাৎসু এর উত্তর খুঁজতে পড়াশোনা করেন, জানতে পারেন যে পাখির ছুঁচলো ঠোঁট চঞ্চুর জন্য এটা সম্ভব হয়। পাখির চঞ্চু এমনভাবেই তৈরি যা বাতাস বা জলের বাধা পেরিয়ে যেতে পারে। মাছরাঙার চঞ্চু থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি বুলেট ট্রেনের ইঞ্জিনের ডিজাইন আঁকেন, আর প্রথম চেষ্টাতেই হিট। বুলেট ট্রেনের এই নতুন ডিজাইনে সুড়ঙ্গে ঢোকার সময় বিকট শব্দ যেমন বন্ধ হয়ে যায়, তেমনই আবার বাতাসের বাধাও কমে যায়, অর্থাৎ বাতাসে ঘর্ষণ কমে যায়। এতে বুলেট ট্রেনের স্পিড বাড়াতে আরও সুবিধে হয়। জাপানের এই বুলেট ট্রেন থেকেই অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দেশে বুলেট ট্রেনের ডিজাইন তৈরি করা হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।